হানজালার লাশ খুঁজে পায় না। নবীজি আবার অর্ডার দিল, আবার খুঁজতে গিয়ে দেখেও হানজালার লাশ যেখানে খুঁজলো পায় না, সেই জায়গায় দেখেও হানজালার লাশ দিব্যি রয়েছে, কিন্তু মাথার চুল বেবে টস টস করে পানিগুলো ঝরতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল আর দেরি করিস না, জিব্রাইল যা যা আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের কাছে যা, আমার রাহমাতাল লিল আলামিনকে খবর দাও, এ বন্ধু তুমি যে খবর পাইছো, যার জন্য তুমি মাতোয়ারা, তুমি যে বলছো যেই লোকটা যেই সাহাবীটা আমার প্রেমে পড়ে জীবন দিতে পারলো, আমি নবী চাই না রে দুনিয়ার সাধারণ কোনো পানি দ্বারা হলেও তারে গোসল দিবা। আমি আল্লাহ হানজালার জীবন দাতে এত খুশি হইছে, আল্লাহু আকবার বলেন। নবী যেই পাল্টা আমি মালিকের খুশিতে জীবনটা বিসর্জন করতে পারে, আমি আল্লাহ কেন সাধারণ পানি দ্বারা গোসল দেওয়াইব? আমি আল্লাহ হাউজে কাউসারে জান্নাতি পানি দিয়া ফেরেশতাদের দ্বারা আমি আল্লাহ হানজালারে গোসল দেওয়াইছি। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা, জোর হয় না, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। কষ্ট লাগতেছে আপনাদের? এ বলুন কষ্ট লাগতেছে? বাবাজি খেয়াল করবেন, জীবন দিব কার জন্য? আরো জোরে বলেন। আমি আপনাদের সবগুলা বলে দিচ্ছি যাতে আপনি দ্বিতীয়বার যেন সাধারণ কোন লোকের ডাকে জীবন দিয়ে বললেন না আমি শহীদ হমু। কথা কয় নাকি বাবাজি? এদিকেও হানজালার লাশ তো পরিষ্কার দাফন হয়ে গেল। নবীজি মুসাব বিন উমায়ের এর লাশটা যখন দাফন দিতে যাবে, এর গোসলের তো প্রয়োজন নাই, কিন্তু দাফন দিতে গিয়া কাফনের কাপড় আর তার মাথা ঢাকে পা বের হয়ে যায়, পা ঢাকে মাথা বের হয়ে যায়। বলুন যেই সাহাবী এতগুলো দামি পারফিউম ব্যবহার করত, যেটা তার পায়ে জুতো পর্যন্ত ইয়ামেন থেকে অর্ডার দিয়া জুতো ব্যবহার করত, সুবহানাল্লাহ জোরে বলে। এমন ব্যক্তি নবীর প্রেমে জীবন দিয়ে দেওয়ার কারণে এই লোকটা দাফনের সময় যখন এরকম হলো, নবীজি ডাক দি বলল, এ সাহাবীরা তোমাদের কি সমস্যা, তোমরা কি করতেছো? এমন সময় সাহাবীরা বলে, হুজুর এমন একটা বিপাকে পড়লাম, এই সাহাবীর লাশ দাফন করতে যাইব, মাথা যখন ঢাকা হয় পাটা উতলা হয়ে যায়, বের হয়ে যায়, পা ঢাকতে গেলে মাথাটা বের হয়ে যায়। নবীজি এই দৃশ্য দেখার পরে অজস্রভাবে কাঁদতেছে, নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। আর সাহাবীর অতীতের সব ঘটনা বলার পরে নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই। আরে সাহাবীরা রে তোমরা মাথাটা ঢেকে দাও আর পায়ের উপর ঘাস দিয়ে তোমরা তাকে দাফন করে দাও। জোরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য সকলকে বলি, জানাজে মানুষ লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলে আল্লাহর জান্নাতি হওয়া যায়। অনেক লোক মনে করে, কয় হুজুর অমুক নেতার জানাজায় গেছিলাম, জায়গায় দেওয়া যায় না। কথা কয় না আছে না? উনি এর দ্বারা বুঝায় কি জানেন, আমার নেতারা নিঃসন্দেহে জান্নাতে চান। আছে না এরকম লোক? দেখবেন গ্রামের কিছু লোক আছে টাকার মালিক, মাইন্ডে দিবেন না, আমি কিন্তু কাউকে ওইভাবে বলছি না। যারা ওই দলের পথিক তাদের গায়ের জ্বালা লাগবে আমি জানি। তারপরেও বলি, আজ মনে হয় 10 থেকে 12 বছর আগে আন্দারমানিক একটা মাহফিল করেছিলাম, আজকে এই 12 বছর পরে এসেছি। কথা বলেন না কেন? কি কষ্ট লাগতেছে আপনাদের? কিন্তু বিষয়টা হলো দাওয়াত দেওয়ার মালিক ওই মালিক আছে। জোরে বলেন না কেন কথা? এই জন্য সকলকে বলি, কান খুলে শুনে নেন, পৃথিবীর কোন লোকের যদি ইত্তেবা করতে যান আপনার সব ঈমান আমল সব হারিয়ে যাবে। কথা বলেন না কেন? অথচ
রসুল বললেন, সাহাবী, এ সাহাবী কে জানো? এত তার ধনাট্যবান, ইসলাম কবুল করার কারণে সব শেষ করে আজকে তার কাফনের কাপড়টা তার হলো না। অথচ আমাদের সমাজে গ্রামের সুদখোর টাকার মালিক আছে না? জোরে বলেন, আছে না? সুদখোর নৌকোয় উঠলে দেখবেন বড় বড় কথা বলে গলা করে। আর একটা জিনিস বলি, এই নৌকো দিয়ে দৈনিকই পার হয়ে, আরে বিড়ি খোররা কথা কয় নাকি? আছে না? কথা বলেন, আছে না? আমার প্রতি রাগ করেন, আমি তো এলাকার মানুষ হিসেবে এই হক আমার আছে না বলার? কথা বলেন, এই অধিকার আছে না নাই? এখন অধিকার যদি না বলেন তাহলে মনে করবো যে আবার দ্বিতীয় আবার জালেম শাসক উপস্থিত আছে। কথা বলেন। এই জন্য সকলকে বিনয়ের সাথে বলছি, সিগারেট বিড়ি যারা খান, আমি এখন আপনাকে বলছি আপনি খাবেন না, হারাম করতেছেন আপনার জন্য। আপনি আজকে একটা খান, আজকে ধরেন কেউ আছে এক প্যাকেট খায়, নইলে পরে তার রাত যায় না, এরকম হয় না? আপনি এক প্যাকেট আজকে খান, কালকে একটু অর্ধেক খান, কমায় দেন, মাঝখানে একটা দুইটা লজেন খাবেন, খাইতে খাইতে পরের দিন তার একটু কমায় আসবেন, তারপরের দিন আরো একটু কমায় আসবেন। কথা বুঝেন কিন্তু? আমি কিন্তু এমনি বলছি না, না জানি এখানে বয়ান করতে আসি নাই। কারণ মদকে যখন হারাম হয়, 3টা ধাপে আল্লাহ মদকে হারাম করে দিছে। কয়টা ধাপে? কিসের জন্য বলেন? মদ হলো মক্কা মদিনার মানুষের সবচাইতে জনপ্রিয় খাবার ছিল। খাবার পরে আমাদের এলাকায় এখন দই না দিলে পারে ছোট লোক। কথা বলে, যদি দই না দেওয়া যায় কি বলে? ছোট লোক। আপনি যত বিরিয়ানি যা খাওয়ান, সব খাওয়ার গোষ্ঠীর এবার একবার পেটে লাথি মেরে বের হবে বাড়ির থেকে। কিন্তু খাবার কম দিচ্ছেন, কিন্তু একটু দই দিচ্ছেন, লোকরা বলবে আরে খাইছি রে। অথচ পচা দই জীবাণু দিয়ে বানানো হয়, এইটা খাওয়ার জন্য আমরা পাগল। কথা বলেন। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে দই না দিলে যেরকম আমরা ছোট লোক বলে ধিক্কার দেই, তখনকার অনুষ্ঠানের পর মদ না খাইলে ছোট লোক বলে ধিক্কার দিত। এই জন্য আল্লাহ পাক 3টা ধাপে মদকে হারাম করে দিয়েছে। এই জন্য আপনি ওই হিকমত অবলম্বন করে আপনাকেই ফতোয়াটা আমি দিয়ে দিলাম। আপনি যদি এই নীতি অবলম্বন করেন, বলুন তো দেখি বিড়ি খাওয়ার নেশা বন্ধ হতে পারে কি পারে না? আরো জোরে বলেন। যারা খান হাত তোলাবো না, কিন্তু ম্যাক্সিমাম লোক খান। দয়া করে অনুরোধ করে বলছি, আজ থেকে বিড়ি খাওয়া বন্ধ করেন। আমভাবে যারা খান না, সমন্বয় সকলে হাত তুলে দেখান কে কে খাবেন না, বিড়ি খাবেন না, আজ থেকে খাবেন না। একটু অনুরোধ করে বলছি, তওবা কি করতে পারবেন না? লিল্লাহে তাকবীর। ও দেখেন কিছু কিছু হাত তুলতেছে না, ওই কষ্ট রে ভাই, এত কষ্ট, মানে খাবেন কি বছর আইলাম তাহলে? আপনি তো বললাম আপনি এই হিকমত অবলম্বন করেন। আপনি আজকে এক প্যাকেট খাচ্ছেন, আমি না করছি না, কিন্তু কালকে আপনি অর্ধেক খান, তারপরে দিন তারও একটু অর্ধেক খান, তারপরে দিন আরো একটু অর্ধেক খান। কারণ হিকমত অবলম্বন করে ইসলাম প্রতিষ্ঠিত করা যায়। হিকমত অবলম্বন করে গাঁজাখোর, মদখোর, হিরোইনখোর খাড়া ছাড়া যায়। কারণ যারা নেশা করে এদেরকে জেলে দিলে ওরা কি করে? আবদ্ধ করে রেখে আস্তে 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 নেশা থেকে দূর করতে 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 একজন নেশাগ্রস্ত ব্যক্তি জেলখানা থেকে ভালো হয়ে আসে কি আসে না? কথা বলেন। কোনো ছেলে আপনাদের ভিতর কেউ গাঁজা খায়, কেউ মদ খায়,